ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের প্রধান ও নতুন রাজনৈতিক দলগুলোতে নারী প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় এবারের ভোটের মাঠে নারীরা এক নতুন উদ্দীপনা নিয়ে এসেছেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তরুণদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নারীরা। এই দুই দলের নারী প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারে ইতোমধ্যে সবার নজর কেড়েছেন। তারা পুরুষ প্রার্থীদের বিরুদ্ধে লড়তে ভোটের মাঠে চমক দেখাতে প্রস্তুত বলে জানা যাচ্ছে। বিএনপি এবার সারা দেশে ১৩টি আসনে নারী প্রার্থী দিয়েছে। এর মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একাই ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১। এছাড়া পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য বহন করছেন দলের জ্যেষ্ঠ নেত্রী আফরোজা খান রিতা, মানিকগঞ্জ ৩, তাহসিনা রুশদিন লুনা, সিলেট ২ ও শামা ওবায়দ ইসলাম, ফরিদপুর ২। অন্যদিকে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি ঢাকা ১৪ থেকে ধানের শীষের প্রার্থী হয়ে আলোচনায় এসেছেন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এদিকে নবীন দল এনসিপি তাদের ঘোষিত ১২৫টি আসনের মধ্যে ১৪টিতে নারী প্রার্থী দিয়েছে, যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা মহানগরের ২০টি আসনের মধ্যে বিএনপি একটিতে, ঢাকা ১৪ এবং এনসিপি ৪টি আসনে, ঢাকা ৯, ১৭, ১২ ও ঢাকা ২০-এ নারী প্রার্থী মনোনয়ন দেয়ায় ঢাকার এই ৫টি আসন বিশেষ গুরুত্ব পেয়েছে। এনসিপির নারী প্রার্থীরা যেমন ডাক্তার তাসনিম জারা, ডাক্তার তাজনুবা জাবিন, নাহিদা সারোয়ার নিভা ও ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে এবং নতুন সততার রাজনীতি প্রতিষ্ঠায় প্রত্যয় নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন তারা। বিএনপি ও এনসিপি উভয় দলের নারী প্রার্থীরাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনসেবক হওয়ার এবং এলাকার উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন। তাদের এই অংশগ্রহণ ক্ষমতার সমবণ্টন ও রাজনীতিতে নারীদের ভূমিকা বৃদ্ধির স্বপ্নের প্রথম ধাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক প্রতিদিন।